ঢাকা হাতিরঝিলের পাশে বাড্ডা ডিআইটি প্রজেক্টে একটা চমৎকার লোকেশনে আমি আছি, যেখানে আপনাকে ল্যান্ড শেয়ার কিনতে পারবেন, 1350 স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। এই ডিআইটি প্রজেক্টের 9 নম্বর রোডের ঠিক মাথায় আমি অবস্থান করতেছি। পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা 6.5 কাঠ একটা জায়গা, যেখানে B+G+9 অর্থাৎ 10 তলা একটা টাওয়ার হবে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য আপনি একটা করে পার্কিং ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। 1350 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এখানে 3 বেড, ডাইনিং ড্রয়িং, কিচেন, বারান্দা, বাথরুম সবকিছু থাকবে। আপনি জানেন যে বাড্ডার এই ডিআইটি প্রজেক্ট মানে একটা ভিআইপি এলাকা। এই প্রজেক্টের ঠিক সামনে যে মেইন রোড যেটা রয়েছে, যেটা প্রগতি সরণি, এই প্রগতি সরণি আপনি জানেন যে এয়ারপোর্টে যাওয়া যায় সরাসরি ডান হাতে এবং বাম হাতে যাওয়া যায় সরাসরি মতিঝিল পর্যন্ত। এবং আপনি যদি চান যে ঢাকার বাইরে যেতে চান, সেক্ষেত্রে বনশ্রী দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারেন। পাশে রয়েছে আফতাবনগর এবং আফতাবনগরের মুখে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এই ডিআইটি প্রজেক্টের ঠিক সামনে অর্থাৎ মেইন রোডের পাশে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, পাশে রয়েছে হাতিরঝিল। এখান থেকে গুলশান যাবেন খুবই কাছাকাছি। তো আমি বলবো দর্শক, আপনারা যারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, সেক্ষেত্রে অবশ্যই আজকের প্রজেক্ট থেকে আপনি একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। ল্যান্ড শেয়ারের দামটা কিন্তু খুবই কম। যারা প্রবাসে রয়েছেন তারা চান যে এয়ারপোর্ট যেতে পারবেন, এরকম একটা সহজ লোকেশনে আপনি একটা জায়গা চাচ্ছেন, সেক্ষেত্রে এরকম জায়গাটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। এখানে 1350 বর্গ ফুটের অ্যাপার্টমেন্টের জন্য টোটাল আপনার কস্টিং আসবে 50 থেকে 55 লক্ষ টাকা। এই যে কনস্ট্রাকশনের যে খরচ, সেই খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন 2.5 বছর পর্যন্ত। তো যারা চান যে এই অ্যাপার্টমেন্ট কিনে আপনি পরবর্তীতে বিক্রি করে দিবেন, সেক্ষেত্রে প্রায় ডাবল প্রফিটে আপনি সেলও করতে পারবেন। আর বসবাস করার জন্য বেস্ট একটা জায়গা, কারণ হচ্ছে এই হাউজিংটা যেমনটা ভিআইপি এবং এই হাউজিং এর রাস্তাঘাট সুন্দর, একদম ওয়েল প্ল্যান্ড করা। পাশাপাশি এখানে রয়েছে খেলার মাঠ, মানে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের 1 মিনিটের দূরত্বে রয়েছে একটা খেলার মাঠ। পাশাপাশি স্কুল, কলেজ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুল সবকিছুই রয়েছে এই এলাকায়। তো যারা আপনারা চান যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। কারণ আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলতেছি, তারা মেট্রো হোমস বিল্ডার্স। এই কোম্পানিটা খুবই ট্রাস্টেড এবং এর আগে তাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও করেছি এবং তাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু এখন রানিং রয়েছে। তো যারা একটা ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান থেকে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, একটা ল্যান্ড শেয়ার নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো চলেন দর্শক, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এই প্রজেক্টের উদ্যোক্তাদের সাথে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন লোকমান ভাই রয়েছেন এবং মমিন ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের তো এর আগেও প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও করেছিলাম। আমরা আফতাবনগর যে একদম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঠিক পেছনে একটা জায়গা নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছি। ওখানে কি সেল কতদূর, কি অবস্থা? ওখানে শেষ পর্যায়ে 2-3টা শেয়ার আছে। আচ্ছা, মানে বিশাল ছাড়া পড়েছিল এই ভিডিও দেওয়ার পরে। আমাদের দর্শকদেরকে আমি আসলে সবসময় চেষ্টা করি, যাদের সাথে আমরা ভিডিও করি এবং যাদের প্রজেক্টগুলো নিয়ে কথা বলি, তাদের পেছনের প্রজেক্টগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। এর কারণ হচ্ছে যে তারা আসলে কতটুকু ট্রাস্টেবল এবং তারা কাজটা কি পরিমাণ করছে, কতটুকু ভালো করছে না মন্দ করছে, এই ব্যাপারটা আসলে বোঝানোর জন্য। এবং আপনাদের তো অনেকগুলো প্রজেক্ট অলরেডি হ্যান্ডওভার এবং কিছু রানিং আছে, অনেকগুলো করছি আর অনেকগুলো রানিং আছে। ওকে, তো মমিন ভাই এবং লোকমান ভাই রয়েছেন। আমরা এই প্রজেক্ট নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরোটা সময় জুড়ে। আমরা এই মুহূর্তে যেখানে আছি, লোকেশনটা তো আমি শুরুতেই বলেছি, তারপর আর একটু বলতে চাই। মূলত এই আশপাশটার লোকেশন আমি অনেক কিছু বলেছি। যদি আমরা বলি যে এখান থেকে হাতিরঝিল, আপনার ব্র্যাক ইউনিভার্সিটি, এটা ঠিক অপোজিটে। আচ্ছা, একদম পায়ে হাঁটার দূরত্ব 2 মিনিটের পথ। 2 মিনিট লাগবে পায়ে হাঁটার দূরত্ব 2 মিনিটের পথ। পাশাপাশি কানাডিয়ান ইউনিভার্সিটি রয়েছে। প্রগতি সরণির যেটা বলছে যে 120 ফিটের যে রাস্তা, এই রাস্তার পাশ দিয়ে তো মেট্রো রেল যাচ্ছে। মেট্রো রেল একদম কি মাটির নিচ দিয়ে যাচ্ছে? মাটির নিচে দিয়ে, যেটা গুলশান দিয়ে আসছে, তাই তো? না, এটা কমলাপুর টু এয়ারপোর্ট। কমলাপুর টু এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট থেকে কমলাপুর সরাসরি যাচ্ছে। তার মানে হচ্ছে যে দেখেন, মেট্রো রেলের স্টেশনটা হবে একদম ডিআইটি প্রজেক্টের সামনে, একদম মেইন রোডে। তার মানে এখান থেকে পায়ে হেঁটে আপনি 2 মিনিট যাবেন, মেট্রোতে উঠতে পারবেন। আচ্ছা, তো আমরা যেই লোকেশনটাতে আছি, এটা কিন্তু একটা দেখেন দক্ষিণ বাড়িধারা সোসাইটির কার্যালয়। এটাতে এখানে একটা অফিস আছে। আচ্ছা, আর এই অফিসের সাথেই আপনাদের প্রজেক্ট। ওকে, তো দেখেন পেছনে কিন্তু যেহেতু এখানে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে শেয়ার হোল্ডার এবং পার্টনারদের কয়েকজনের নামও দেওয়া আছে। আমি বলবো আপনাদেরকে অবশ্যই, যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, সবাই আপনারা যারা একটা ভালো লোকেশন চাচ্ছেন বসবাসের জন্য, ইভেন ইনভেস্ট করার জন্য, যে ভাই আমি এখন ইনভেস্ট করে রাখবো, 3 বছর পরে এখানে যখন বিল্ডিংটা হয়ে যাবে আমি তখন সেল করব, ভালো একটা প্রফিট এখান থেকে আনা যাবে। জি, ওকে, আমি একটু রাস্তাটা দেখাই। এই রাস্তাটা কত ফিট আপনাদের? 20 ফিট। 20 ফিটের রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা তো 9 নম্বর রোড নাকি? 9 নম্বর রোড। এটা সরাসরি চলে গেছে, সামনে একটা মাঠ আছে, খেলার মাঠ এবং মসজিদ আছে। আচ্ছা, খেলার মাঠ আছে এবং মসজিদ আছে। মেমোরিয়াল স্কুল।
আচ্ছা, আমাদের প্রজেক্ট এখান থেকে হেঁটে মনে হয় 30 সেকেন্ড লাগে না মাঠে পৌঁছাইতে। কম সময় আর কি, 30 থেকে আচ্ছা। 40 সেকেন্ড লাগে। এবং ডিআইটি প্রজেক্ট তো আসলে খুবই পপুলার এবং খুবই স্বনামধন্য একটা বসবাসের প্রজেক্ট। জন্য আসলে খুবই Best. একটা আধুনিক এবং নির্ভরযোগ্য, পয় পরিষ্কার সব। এক্স্যাক্টলি। এখন ধরেন এই হাউজিংটা তো আসলে একদম স্বয়ংসম্পূর্ণ। জি, এটা একদম স্বয়ংসম্পূর্ণ হাউজিং। এখানে মোটামুটি সবগুলা বাড়ির কাজ কমপ্লিট এবং সবাই মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি এবং আপার মিডল ক্লাস ফ্যামিলিগুলো এখানে বিলং করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। আর এখানে যেহেতু আসলে একটা ভিআইপি লোকেশন, এটার আশেপাশে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, আর মসজিদ, এখানে মাদ্রাসা, সবচেয়ে হাসপাতাল। মজার বিষয় হলো এখান থেকে আপনি পায়ে হেঁটে গুলশান যাবেন সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগবে। মানে পায়ে হেঁটে গুলশান পায়ে যাওয়া হেঁটে যাবে। গুলশানে যাওয়ার ইয়েস, লোকেশনে। মানে আমরা যদি পুলিশ প্লাজা ধরি, পুলিশ প্লাজা সর্বোচ্চ 10 মিনিট লাগবে পায়ে হেঁটে। 10 মিনিট লাগবে 10 এখান মিনিট, থেকে হাঁটা রাস্তা, হাঁটা। গাড়ি লাগবে না। আচ্ছা আচ্ছা, পুলিশ প্লাজা যেটা হচ্ছে হাতির ঝিল যেতে এটা তো পারবেন গুলশানের 3 থেকে 4 মিনিটে হাতির ঝিল। হাতির ঝিল, সেটাই। মানে বিকেল বেলা কেউ যে একটা হাতির ঝিল যেতে চায়, হাঁটতে সেক্ষেত্রে হাঁটতে হেঁটেই চলে যাওয়া ভালো যায়। সুন্দর সময় কাটানোর জন্য হাতির ঝিল চলে যেতে পারবেন এখানে। সেইটাই সেইটাই। তো ডিআইটি প্রজেক্ট দিয়ে যদি কেউ গুগলে সার্চ করেন, আমার মনে হয় যে আপনি আরো ভালো মতো দেখতে পারবেন, জানতে পারবেন যে ডিআইটি প্রজেক্ট আসলে জি, জি, জি। কতটা সুন্দর এবং সুশৃঙ্খল। এখানে তো খালি জমিও পাওয়া যায় না। না, খালি জমি এই মুহূর্তে নাই, যা আছে সবই কমপ্লিট। দুই একটা হয়তো আছে যেটা হয়তো কাজ করেনি, টিন শেড করা আছে। আচ্ছা দুই আচ্ছা, একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও জমির দাম অনেক বেশি। হ্যাঁ, দাম 3 অনেক কোটি অনেক। টাকা। আচ্ছা আড়াই থেকে আচ্ছা, 3 কোটি সেটাই। টাকা। ওকে ভাই, এখন আমরা আপনাদের বিল্ডিং সম্পর্কে জানতে চাই, কিভাবে কি প্ল্যান আপনাদের। এখানে আমি যেটা বলছিলাম শুরুতেই, যে B+G+9 অর্থাৎ জি, 10 তলা টাওয়ার হবে। জি, জি। BG+9। ওকে, পার্কিং সবাই পাবে? সবাই সবার পাবে। জন্য কমন পার্কিং, সবার জন্য কমন ছাদ। Okay. সোসাইটির জন্য উপরে একটা থাকবে, স্পেস থাকবে যেখানে সবাই সোসাইটির কার্যক্রম করতে পারবে। আচ্ছা আচ্ছা চাইলে প্রেয়ার, যে কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারবে। আচ্ছা আচ্ছা। এমনি প্রত্যেকটা ফ্লোরে তো আপনার 3টা করে ইউনিট? জি জি, আমাদের প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট থাকছে। আচ্ছা, প্রত্যেকটা ইউনিট হচ্ছে 1350 স্কোয়ার ফিট। জি। তার মানে হচ্ছে যে 1350 স্কোয়ার ফিটের মধ্যে 3 বেড, ডাইনিং, ড্রয়িং, 3 জি জি, কিচেন। এর মধ্যে 3টা বেড থাকছে, ড্রয়িং থাকছে, ডাইনিং থাকছে, কিচেন থাকছে, তারপরে 3টা টয়লেট থাকছে। আচ্ছা, তিনটা এরপরে আপনার বারান্দা। 3টা বারান্দা থাকছে। 3টা বারান্দাও থাকতেছে। মানে একদম স্বয়ং সম্পূর্ণ একটা বিল্ডিং, যেখানে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফুল ফ্যামিলি খুব সুন্দর মতো বসবাস করতে পারে। বসবাস করতে পারবে। আর এমনিতে লিফট একটা, সিঁড়ি একটা। লিফট থাকছে একটা, সিঁড়ি থাকছে, জেনারেটর থাকছে। লিফট আপাতত একটা রাখছি, যদি সবাই সম্মিলিত ভাবে বলে 2টা, তাহলে 2টা রাখবো। মানে জায়গা আছে, জায়গা আছে, ডাবল দুইটা করার রাখার মতো জায়গা 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 আছে। আছে এখানে। শেয়ার হোল্ডারদের সবার মতামতের ভিত্তিতেই আমরা আসলে কি করা যায় আরো যেহেতু আসলে খরচটাও একটা বিষয়, যে এখানে আসলে যত বেশি ধরেন একটা লিফট বাড়াইতে গেলে একটা বড় একটা অ্যামাউন্ট হ্যাঁ। খরচ আছে। এরপরে ধরেন ফ্ল্যাটের সাইজটা হয়তো বা একটু কিছুটা কমে যেতে পারে। হ্যাঁ, এরপরে যেহেতু আপনার বেসমেন্ট করছেন, সবার পার্কিং সুবিধা দেওয়ার জন্য বেসমেন্ট করছেন। জি। বেসমেন্ট করতে গেলে একটা অতিরিক্ত খরচের ব্যাপার। Costing এর সবাই বিষয় যদি বলে যে ভাই বেসমেন্ট লাগবে না, আমরা কম টাকায় ফ্ল্যাট দেন, সেটাও আপনারা হয়তো করে দিতে পারেন নাকি? ওই জন্যই আসলে এখনই সবকিছু বলা যাচ্ছে না যে কি আচ্ছা করবো আচ্ছা, আরো। মানে প্রথমত আগে আপনারা শেয়ার গুলো বিক্রি জি, জি, করবেন। জি। শেয়ার বিক্রি করার পরে সকল শেয়ার হোল্ডারদের সাথে মিশে আলাপ করে দেন আপনারা সিদ্ধান্ত নেবেন যে কিভাবে করলে ভালো হয়। জি, জি। এমনিতে কি ডিজাইন ড্রয়িং কি কমপ্লিট আপনাদের? হ্যাঁ, ডিজাইন কমপ্লিট। ডিজাইন ড্রয়িং কমপ্লিট। জি। এখানে তো রাজুকের নিয়ম মেনেই তো আসলে হ্যাঁ, সবকিছু রাজুকের করবেন। নিয়ম মেনে করা হবে। যেহেতু আসলে একটা ভিআইপি লোকেশনে রাজুকের মেইনটেইন করেই করতে হবে। হ্যাঁ, সবকিছু বিল্ডিং কোড মেনেই এখানে করা হবে, রাজুকের আচ্ছা, নিয়ম তান্ত্রিক ভাবেই হবে। আর যেহেতু এই ডিআইপি প্রজেক্টটাও মূলত রাজুকের একটা প্রজেক্ট, আচ্ছা আচ্ছা, এখানে সেটাই। কোনো মানে এদিক সেদিক করার এদিক সেদিক করার কোনো সুযোগ নেই আসলে। আচ্ছা, তো শেয়ার মূল্যটা কত দিচ্ছেন আপনারা? শেয়ার মূল্য আমাদের 25 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এটা একদম ফিক্সড সবার Fixed থাকবে? ফিক্সড থাকবে। মানে কম বেশি হওয়ার কোনো কম সুযোগ বেশি নেই? কোনো মানে এখানে বার্গেনিং এরও কোনো সুযোগ নেই, এটা একদম আচ্ছা। সবার জন্য ফিক্সড। ওকে, আমি তো জানি যে ধরেন এই এলাকার মধ্যে একটা ফ্ল্যাট যদি 1350 স্কোয়ার ফিট একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যায়, তাও মিনিমাম কত টাকা করে স্কোয়ার ফিট এই এলাকায়, এই হাউজিং এর ভিতরে? মোটামুটি স্কোয়ার ফিট হিসাব করলে 12 থেকে 13 হাজারের নিচে নাই। এরকম 12 থেকে 13,000 টাকা পার স্কোয়ার ফিট। 11,000 টাকা চলছে এখন এই মুহূর্তে। ও মাই গড, সেইখানে আপনারা যদি কমপ্লিট করেন কনস্ট্রাকশন খরচ এবং শেয়ার মূল্য সহ, তাহলে কেমন আসবে স্কোয়ার ফিটের হিসাবটা? 12-13 আসবে মিনিমাম ধরেন, এরকমে। মানে 12-13 কি স্কোয়ার ফিট? আমাদের 12-13 কস্টিং কমে হাজার। যাবে আমরা যখন শেয়ারে করব। হ্যাঁ হ্যাঁ, আমাদের কস্টিং অনেক কম সেটাই হবে। বলতেছে কেমন আসবে আমাদের কস্টিং পড়বে হচ্ছে কস্টিংটা টোটাল আমরা স্কোয়ার ফিট ধরেন কেমন আসবে? ল্যান্ড শেয়ারে করি, তো আমাদের টার্গেট 2500 থেকে 2550 টাকায় আমরা পার স্কোয়ার ফিট কস্টিং কস্টিং আসে। Costing। ল্যান্ডের জমি সহ কেমন আসতে পারে যদি আমরা ফুল কমপ্লিট ধরি? ফুল কমপ্লিট করলে আমাদের প্যাকেজ 55 লাখের ভিতরে হয়ে যাবে। 55 লাখের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। 55 থেকে 58 ভেরিয়েবল আর কি, হয়তো 58 যাবে না, 55 এর ভিতরে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে মোটামুটি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে কোটি টাকার উপরে, কোটি টাকার উপরে। সেখানে আপনাদেরটা চলে আসতেছে প্রায় অর্ধেক, অর্ধেক, হ্যাঁ। তাই না? জি। তার মানে 50% costing 50% কমেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। জি। তো রেডি হয়ে গেলে এটা বিক্রি করতে পারবে আরো বেশি দামে, জি। খুব স্বাভাবিক।
মানে কতদিনে আপনার এটা হ্যান্ড ওভার দিবেন? এটা আমাদের টার্গেট আছে 28 থেকে 30 মাসের ভিতরে কমপ্লিট করব। রেজিস্ট্রেশনের পরে মানে জমি রেজিস্ট্রেশন করে দিবেন, যখন থেকে আপনার কাজ শুরু করবেন তখন থেকে 30 কাজ মাস। শুরু থেকে 30 মাসের মধ্যেই প্রজেক্ট কমপ্লিট হওয়ার চিন্তা আছে। আচ্ছা ওকে। এই যে কনস্ট্রাকশনের খরচটা সেটা কিভাবে কোন প্রসেসে নেবেন? সেটা কম্বাইন্ডলি জয়েন্টলি আচ্ছা। মানে সবার সমান খরচ ওইভাবেই করা হবে আর কি। এখানে, Okay. মানে আমাদের যে কস্টিংটা আছে এই কস্টিংটাকে টোটাল শেয়ার হোল্ডার সবাই যৌথভাবে বহন করবে। আচ্ছা মানে সবাই শেয়ার হোল্ডাররা সমানভাবে দিবে। এটা কি মাসে মাসে নাকি স্ল্যাবে নেবেন? স্ল্যাব অনুযায়ী। স্ল্যাব অনুযায়ী। আচ্ছা ওকে। এখানে মানে প্রত্যেক মানে আমরা যে প্ল্যানিংটা করব, প্ল্যানিং এর প্রথম হচ্ছে আমাদের যখন ফাইলিং করব, ফাইলিং এর জন্য একটা আমরা কস্টিং ধরবো, তখন ওই ফাইলিং এর টাকাটা আমরা নিব। তারপরে আচ্ছা, যখন আরেকটা ফ্লোর করব ওইভাবে ফ্লোরের টাকাটা নিব। এইভাবে একটা করে ফ্লোর শেষ করব, সবাই খুব বেশি প্রেসার হবে না। আচ্ছা একত্রে সেটাই। টাকা দেওয়ার কোনো প্রেসার নাই। প্রেশার নাই, মানে খুবই রিল্যাক্সের সাথে দিতে Relax পারবেন। করে কাজ। আচ্ছা, জমি তো ধরেন 25 লক্ষ টাকা যে জমির দাম, এই টাকাটা যখন পরিশোধ করবে সাথে সাথে তো রেজিস্ট্রি করে দিতে হ্যাঁ, পারবে। আমাদের রেজিস্ট্রেশন সাথে সাথে এবং আমাদের অতীতের প্রজেক্টগুলো রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে আমরা ডিসিআর কপি এবং খাজনা খারিজ কমপ্লিট করে মানে নামজারিটারি থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে এই পর্যন্ত আমরা এটা তো যতগুলো সাবকবলায় রেজিস্ট্রি দিবেন। জি। আচ্ছা ওকে। তো মোটামুটি অনেকগুলো বিষয় আমি আমাদের দর্শকদেরকে বললাম যে এখানে যদি আরো অনেক কিছু আসলে থাকে যেগুলো অনেকের জানার থাকে, প্রয়োজন থাকে, ভাই আমার এটা জানা দরকার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ডিটেইল যদি ইনফরমেশন জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। এটা তো লোকমান ভাইয়ের নাম্বার দেওয়া আছে। নাম্বার হ্যাঁ। আরো বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে লোকমান নাম্বারে কল দিলেই সব জানা যাবে। এক্স্যাক্টলি। আর যদি কেউ লোকেশন চিনতে সমস্যা হয় আপনি সরাসরি আসবেন। আমি বলবো যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে সরাসরি আসবেন, এসে কথা বলবেন, যোগাযোগ করবেন, তাদের প্রজেক্টের কাগজপত্রগুলো দেখবেন, জমির কাগজ দেখবেন, সবকিছু দেখে যদি যাচাই বাছাই করে যদি ভালো মনে হয় দেন আপনি একটা শেয়ার বুকিং দিবেন। ফ্ল্যাট কে কোনটা পাবে এটা কিভাবে নির্ধারণ হবে? এটা আমরা লটারি করব। লটারিতে? জি। আচ্ছা, মানে সবাই শেয়ার কিনে নিবে, হ্যাঁ। পরবর্তীতে যখন বিল্ডিংটা আপনি হ্যান্ড ওভার দিবেন তার আগে গিয়ে লটারি হবে নাকি? না, আমাদের গাঁথনির আগে আমরা লটারি দিই। 2-3টা আচ্ছা, ছাদ ছাদ দিয়া, ঢালাই পরে? হ্যাঁ, 2-3টা ছাদ দেওয়ার পরে আমরা লটারিটা গাঁথনির আগে লটারিটা দেই। মানে ইটের গাঁথনির যে আগে আর কি। আচ্ছা, ছাদটা আচ্ছা। মোটামুটি আগায় গেলে আমরা ইটের গাঁথনির আগেই লটারি হয়। ওকে। এই নিয়মে আমাদের অতীতের প্রজেক্টগুলো ওইভাবেই আমাদের প্ল্যানিং করা। আচ্ছা। এবং ভবিষ্যতেও যা হবে সবগুলো শেয়ারের ভিত্তিতে, যেহেতু এখানে চাইলেই কাউকে পছন্দ করে দেওয়া যাবে না, কারণ আচ্ছা, সবাই তো আচ্ছা। টাকা দিচ্ছে, সবাই সমান মালিকানা। হ্যাঁ। সেক্ষেত্রে এখানে খুশি হওয়ার আগ হওয়ার একটা বিষয় থাকে। হ্যাঁ, যে এক্স্যাক্টলি। কারণে আমরা লটারি দেই, যার ভাগ্যে যেটা আছে সে ওটাই পাবে। মানে এটা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছেন ভাগ্যের উপর ছেড়ে যে দিতে হবে। কে দোতলায় পাবে, কে পাঁচতলায় পাবে, কে 9 তলায় পাবে। আসলে দোতলা টপ ফ্লোর আমরা সমন্বয় করি। আচ্ছা কিভাবে? সমন্বয় করে তারপরে আমরা লটারি করি। এই কারণে কেউ ঠকবিত নাই। আচ্ছা সেটা কিভাবে সমন্বয় যদি আমি হয়? একটু বুঝিয়ে বলি, সমন্বয়ের বিষয়টা হলো অনেকেই দোতলায় যেতে চায় না, আবার অনেকেই টপ ফ্লোরে যেতে চায় না। হ্যাঁ। সেক্ষেত্রে এখানে কিছুটা কস্ট সমন্বয় করে, যেহেতু যে দোতলায় যাবে তার যেহেতু একটা ফ্যাসিলিটিস পায়, আবার যেহেতু টপ ফ্লোরে যে যাবে সেও যেহেতু একটু ফ্যাসিলিটিস পায়, হ্যাঁ। এটা করে আমরা এই লটারিটা করি। আচ্ছা ওকে, বুঝতে পেরেছি। তো লোকমান ভাই, মামুন ভাই, অনেক ধন্যবাদ আপনাদেরকে। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।